কলেজকে বলল, কলেজ কর্তৃপক্ষ হঠাৎ তার এই কথা শুনে রাত 1টায় প্রায় বাসছে, সেটা তো সবার কাছে একটা অবাক কাণ্ড হবে। তো যাই হোক, এর মধ্যে কিছু কথাবার্তা বলার পর প্রায় 1:15 নাগাদ যখন মনীষার যে রুমে সেই দিন আত্মহত্যা করেছে, যেটা ছেলের বক্তব্য, আমার বক্তব্য নয়, ছেলেটার বক্তব্য। আমাদের বক্তব্য বলতে আইন যেটা হবে, যেটা আইনের মাধ্যমে যেটা প্রকাশ পাবে, সেটা হচ্ছে আমাদের বক্তব্য এবং এটাই আমাদের সিদ্ধান্ত হবে। কিন্তু এখন যে কথাগুলি আমি শুনেছি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। এই ছেলেটাকে এলাকাবাসী গিয়ে বলে ধরে, রাত্রে সবাই গিয়েছে, মনীষার বাড়ির লোক গিয়েছে, সবাই গিয়েছে, সে একটা কথাই বলেছে এবং ওখানে বলেছে ও আত্মহত্যা করছে, ওকে বাঁচান। তো যাই হোক, সবাই সেটাকে বুঝতে বুঝতে 10-15 মিনিট সময় চলে গেল। তারপর গিয়ে দেখে সে নেই। এটা ছেলেটার বক্তব্য, যে ছেলেটার সাথে তার সম্পর্ক ছিল। তারপরে পুলিশের হাতে চলে গেল। সেটা পুলিশ, তার কিছুক্ষণ বাদে পুলিশ এসছে, পুলিশ তার কাজ শুরু করেছে। এটা হচ্ছে আমাদের কাছে নরমাল বিষয়। কিন্তু আমাদের যে এলাকার আমাদের একজন মেয়ে, এটা শুনেছি ঘটনা, সুতরাং সবাই মর্মাহত হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে, সবার কাছে মনে হয় একটা আকাশ ভেঙে পড়েছে এলাকাবাসীর কাছে, যেটা আমি একদিন দেখেছিলাম। সবার চোখে জল। তো যাই হোক, এই দুর্ঘটনা হয়ে গেছে, আমরা যতটুকু পারি আমাদের পরিবারের লোক আমরা তার পাশে ছিলাম এবং পাশে থাকবো। এবং যেখানে যাই কিছু হোক, আমি একদিন কথা দিয়েছি, যেখানে যতটুকু অন্যায় হবে তাকে ছাড়া হবে না, যেই সেটার পিছনে থাকে। যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেটা আমল হবে। আমারও যদি সন্তান এরকম একটা সুইসাইড করে সত্যটা জানলো, আমার মুখ দিয়ে আসবে না, তখন আমার কাজ করবে না আমার মেমোরি, তখন আমি অনেক কিছু উল্টাপাল্টা বলতেই পারি, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা সবাই, সে যাই বলুক, আমরা তার পাশে ছিলাম এবং তাকে বলেছি আমরা সবাই গ্রামবাসী তার ন্যায্য বিচার আমরা করে দেখাবো। এবং আমি বলেছি, এখানে যদি কোনো প্রকার কারো, সেটা কলেজের কর্তৃপক্ষ হোক আর যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, যদি আমরা কারোর কোনো অন্যায় এখানে থেকে থাকে, আমরা কাউকে রেহাই দেব না, এটা আমি দায়িত্ব নিয়েছিলাম, ওই দিন বলেছিলাম। তারপরে পুলিশকে আমি এতটুকু বলেছিলাম, থানা বাবুকে, ওসি বাবুকে, এটা নিয়ে যেন কোনো প্রকার কোনো ধরনের কোনো যেন গাফলতি না হয়, সঠিকভাবে যেন তার সমস্ত তদন্তের মাধ্যমে যেন সেটা যেন বিচার পেয়ে থাকে পরিবার। তারপরের দিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো জলের মতো পরিষ্কার যেন থাকে, সেটা নিয়ে যেন কেউ জল গোলাগুলি করতে না পারে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করার জন্য উনি আদেশ দিয়েছেন, আর সেটা তদন্ত চলছে। তো এরই মধ্যে একদিন এসেছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা তথা রাজ্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। কারণ এই ধরনের একটা মর্মান্তিক ঘটনায় পরিবারকে সান্ত্বনা দেওয়াই হচ্ছে মূল কাজ। সে যে কোনো দলের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ধর্মের হোক, আমরা মানুষ, এই যে মানুষ হিসেবে মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়ানোটাই হচ্ছে মনুষ্যতার কাজ। তাই আমরা সেটাকে সেইভাবে দেখেছিলাম। এলাকাবাসী অনেকেই আসছে, সবাই আসছে, তাদের সাথে কথা বলছে, স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, আর তাকে গিয়ে দেখা, এটাই তো নিয়ম আমাদের, এটাই তো আমাদের ধর্মীয়, আমার ধর্মে বিশ্বাস আমরা করি, সেটাই কাজ হবে আমাদের। কিন্তু আমরা দেখছি কি, এটাকে নিয়ে এই মনীষা দাসের বিষয়টাকে নিয়ে